আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 16.2 থেকে অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত অতি গুরুত্বপূর্ণ সেই 9 নাম্বার প্রশ্নটা একটু পড়ে নিচ্ছি। প্রশ্নটাতে বলা হয়েছে, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার ও 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? একটি সামান্তরিক কিন্তু অবিকল একটি আয়তক্ষেত্রের মতো। একটি আয়তক্ষেত্রের যেরকম বিপরীত বাহুগুলা সমান থাকে, একটি সামান্তরিকেরও এরকম বিপরীত বাহুগুলা কিন্তু আমরা সমান হিসেবে পাই। তবে কোণের ব্যতিক্রমের কারণে কিন্তু আয়তক্ষেত্র এবং সামান্তরিক দুইটা ভাগে বিভক্ত। এখন সামান্তরিকের ক্ষেত্রে এখানে দেয়া আছে দুইটা বাহুর দৈর্ঘ্য। তো সামান্তরিকের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মানে বাকি দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা এখান থেকে এমনিতে নির্ণয় করতে পারি। আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলা সমান, অর্থাৎ একটি আয়তের দুইটা করে বাহু কিন্তু পরস্পর সমান। তো এটা যেহেতু আয়তের সাথে সাদৃশ্যপূর্ণ, তাই আমরা বলতে পারি সামান্তরিকেরও বিপরীত বাহুগুলা সমান। আবার বলা হয়েছে সামান্তরিকের ক্ষেত্রে দুইটা কর্ণের কথা বলা হয়েছে। আয়তক্ষেত্রের কিন্তু দুইটা কর্ণ পরস্পর সমান হবে, কিন্তু সামান্তরিকের কোণের তারতম্যের কারণে দুইটা কর্ণ সমান হবে না। তো সামান্তরিকের দুইটা কর্ণ সমান না বিধায় এখানে একটা কর্ণের উল্লেখ করার কারণে আমরা দ্বিতীয় কর্ণটা কিন্তু জানি না। তো এটা কিন্তু আমাদের এখন নির্ণয় করতে হবে, যেটা প্রশ্নের মধ্যে চেয়েছে। আয়তক্ষেত্রের কর্ণ হলে দুইটা কর্ণই সমান, তো এই ক্ষেত্রে একটা কর্ণ জানলে আরেকটা কর্ণ জানা সম্ভব ছিল যেহেতু দুইটা সমান। কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু একটা কর্ণ দিয়ে আরেকটা কর্ণ জানা সম্ভব নয়। তো এই ক্ষেত্রে আমাদের এটা বের করতে হবে। তো আমি প্রথমত সামান্তরিকের প্রথম বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার লিখে নিয়েছি, যেটা প্রশ্নে উল্লেখ আছে। তো সামান্তরিক যেহেতু চতুর্ভুজ, তাই এখানে কিন্তু 4টা বাহু আমরা পাবো। তো এরকমভাবে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 26। এখন বাকি দুইটা বাহু কি হবে? বাকি দুইটা কিন্তু আগের দুইটা বাহুর সমান হবে। সামান্তরিকের মধ্যে আয়তের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, তো সামান্তরিকেরও কিন্তু বিপরীত বাহুগুলা সমান। তো সামান্তরিকের একটা বাহু 30 হলে অপর আরেকটা বাহু 30 হবে। সামান্তরিকের একটা বাহু 26 হলে আরেকটা বাহু কিন্তু 26 হবে। তো এই সুবাদে তৃতীয় বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার আর চতুর্থ বাহুর দৈর্ঘ্য 26, অর্থাৎ প্রথম দুইটা বাহুর সমান পরের দুইটা বাহু। তারপর আর কি দেওয়া আছে আমার উপাত্ত? দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণ। ক্ষুদ্রতম কর্ণ 28 সেন্টিমিটার। একটি সামান্তরিকের দুইটা কর্ণ থাকে, একটা বৃহত্তম আর একটা ক্ষুদ্রতম। তো এখানে কিন্তু ক্ষুদ্রতম কর্ণের বিবরণ তারা দিয়ে দিয়েছে। ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য তারা দিয়ে দিয়েছে 28 সেন্টিমিটার। তো আমাকে বলা হয়েছে বৃহত্তম কর্ণ নির্ণয় করার জন্য। তো কখনো যদি আমাকে চতুর্ভুজের বাহুগুলা দেওয়ার পর যদি আরেকটা কর্ণ দিয়ে বলে অপর কর্ণের দৈর্ঘ্য কত, যে কোনো চিত্রের চতুর্ভুজের বাহুগুলা দেওয়ার পর যদি একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে আমাকে আরেকটা কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে, তো এই ক্ষেত্রে আমি একই প্রসেসে করব। তো এখানে একটা বিষয় আমি করেছি, বৃহত্তম কর্ণ যেহেতু আমার জানা নেই, তাই আমি এখানে বৃহত্তম কর্ণ ধরে নিয়েছি 1 সেন্টিমিটার। এখন আমরা একটা সূত্র প্রয়োগ করব। এই সূত্রটা কখন প্রয়োগ হবে? যখন দুইটা কর্ণের মধ্যে যে কোনো একটা কর্ণ দেওয়া থাকবে আর বাহু দেওয়া থাকবে, অর্থাৎ বাহু এবং কর্ণের মিক্সিং করে আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে পারি। বাহু এবং কর্ণের কম্বাইনে একটা সূত্র আছে। যদি কখনো কর্ণ এবং বাহু থেকে যে কোনো একটা বের করার কথা বলে, তখন কিন্তু আমরা এই সূত্রগুলা ব্যবহার করতে পারবো। তো সূত্রটা কি আমরা একটু দেখে আসি। যারা বেসিক ক্লাসগুলো দেখেছো তাদের কিন্তু এই সূত্রটা সম্পর্কে জানার কথা। তারপরে আমি কিন্তু বোঝানোর সুবিধার জন্য একটু লিখে দিয়েছি।
তো সূত্রটা হচ্ছে এরকম, দুটি কর্ণের বর্গের সমষ্টি সমান চারটি বাহুর বর্গের সমষ্টি। অর্থাৎ চতুর্ভুজের যে দুইটা কর্ণ থাকবে ওই দুইটা কর্ণের বর্গের সমষ্টি হবে ওই চতুর্ভুজের যে প্রদত্ত চারটি বাহু আছে চারটি বাহুর বর্গের সমষ্টির সমান। তো দুইটি কর্ণের বর্গের সমষ্টি, দুইটি কর্ণের বর্গের সমষ্টি বলতে বোঝায়, বর্গ বলতে আমরা বুঝি স্কয়ার, আর দুইটা কর্ণ আর সমষ্টি বলতে বুঝি আমরা যোগ। তো দুইটা কর্ণ, একটা কর্ণ এক্স বর্গ বলেছে তার মানে এক্স স্কয়ার, সমষ্টি তার মানে প্লাস, দুইটা কর্ণের বর্গের সমষ্টি। তো একটা কর্ণের বর্গ এটা, আর দ্বিতীয় কর্ণ তো দেওয়াই আছে 28, বর্গ যেহেতু বলা হয়েছে তাই স্কয়ার, সমষ্টি মানে যোগ। তাহলে এখানে দাঁড়াচ্ছে দুইটি কর্ণের বর্গের সমষ্টি, দুইটা কর্ণ এক্স এবং 28, বর্গ মানে স্কয়ার আর সমষ্টি মানে যোগ, সমান হচ্ছে চারটি বাহুর বর্গের সমষ্টি। তো চারটি বাহু যথাক্রমে 30, 26, 30, 26। যেহেতু বর্গ বলেছে তাই আমি স্কয়ার দিয়েছি, এবং সমষ্টি মানে যোগ। যে কোনো কিছুর সমষ্টি নির্ণয় করতে হলে অবশ্যই যোগ করতে হবে। এখন সিম্পল একটা কাজ, জাস্ট এই সূত্রটা জানলে কিন্তু আমাদের জন্য এই অধ্যায়ের অঙ্ক অনেকটাই সহজ হয়ে যায়, এই অঙ্কটা অনেক সহজ হয়ে যায়। সূত্রটা কি, যে দুইটা কর্ণের বর্গের সমষ্টি চারটা বাহুর বর্গের সমষ্টির সমান, অর্থাৎ চারটা বাহুর উপর স্কোয়ার করে প্লাস করলে দুইটা কর্ণের স্কোয়ার প্লাসের সমান। জাস্ট এতটুকু কথা মনে রাখলেই হবে। তো এখন আমরা কি করতে পারি, এখানে মান বসাতে পারি। আবার এইখানে আমি অন্যভাবেও কাজটা করতে পারতাম, 2 × 30 স্কোয়ার প্লাস 26 স্কোয়ার এটাও লিখতে পারতাম। যেহেতু দুইটা করে দৈর্ঘ্য এবং দুইটা করে প্রস্থ, তাই আমি 2 এর সাথে গুণাকারে কিন্তু এটা লিখে নিতে পারতাম। আচ্ছা, তো পরবর্তীতে আমি এখন প্রত্যেকটা মানকে স্কোয়ার করব। 28কে স্কোয়ার করব, এক্সের তো স্কোয়ার নেই, 28কে স্কোয়ার করব, 30 স্কোয়ার, 26 স্কোয়ার, আবার 30 স্কোয়ার, 26 স্কোয়ার। স্কোয়ার করার পর আমরা কিন্তু এরকম মানগুলা দেখতে পাই। তো এখন আমার তো এক্সের মান দরকার, চলকের মান দরকার। তো এক্সের মান বের করতে হলে 784কে সরিয়ে নিতে হবে। তো 784কে সরিয়ে নিলে এটা কিন্তু প্লাস থেকে মাইনাসে কনভার্ট হয়ে যাবে। একটা জিনিসকে পক্ষান্তর করলে, অর্থাৎ এক পক্ষ থেকে আরেক পক্ষে সরিয়ে নিলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়, আমরা জানি। তো এটা চিহ্নের পরিবর্তন হলে এটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, আগে ছিল প্লাস এখন হয়ে যাবে মাইনাস। এখন আমরা জাস্ট এখানে নর্মাল ক্যালকুলেশনটা করব। এই ক্যালকুলেশন করলে এটার মান আসে 2368, 2368। এখন আমার দরকার এক্সের মান, কারণ আমি বৃহত্তম কর্ণটাকে কিন্তু এক্সই ধরে নিয়েছিলাম। তো এক্সের মান বের করতে হলে আমাকে এখন স্কোয়ারটাকে সরাতে হবে। স্কোয়ার সরালে আমরা জানি পক্ষান্তর করার মাধ্যমে এটা বিপরীতকরণ হয়ে যাবে, অর্থাৎ স্কোয়ারটা কিন্তু কনভার্ট হয়ে যাবে রুটে। তো এখন 2368 উপর যদি আমি রুট দিই তাহলে এই ক্ষেত্রে এটার মান কিন্তু আমরা পাই 48.66। আরও কিছু মান আসে, আমি ওইখান থেকে 2 ঘর নিয়েছি, দশমিকের পর কমপক্ষে 2 ঘর রাখলেই কিন্তু চলে। তো এখানে যেহেতু ঘরগুলো বাদ দিয়েছি তাই কিন্তু আমি এখানে প্রায় কথাটা উল্লেখ দিয়েছি। দশমিকের পর যদি অসীম মান থেকে আমরা 2 ঘর বা 3 ঘর এরকম মানকে রাখি, বাকি মানগুলো বাদ দিই, তাহলে কিন্তু অবশ্যই উত্তর লেখার সময় প্রায় কথাটা লিখে নিতে হবে। তো এক্সের মান এটা, তার মানে এটাই হচ্ছে এটা হচ্ছে বৃহত্তম কর্ণ। তো এখানে বৃহত্তম কর্ণটিকে আমরা পেলাম 48.66 সেন্টিমিটার প্রায়। এই অঙ্কটা কিন্তু অনেক সমাধানের মধ্যে তোমরা দেখবা অনেক বড় করে দেওয়া আছে, কিন্তু আমরা এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করলে, চতুর্ভুজের কর্ণ এবং বাহুর কম্বাইনের সূত্রটা ইউজ করলে এই অঙ্কটা কিন্তু আমরা এত ইজিলিভাবে করে নিতে পারি। আশা করি সবাই এই জিনিসটা ভালো করে বুঝতে পেরেছ। তারপরে যদি এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানানোর জন্য অনুরোধ জানানো হলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।